মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল দ্য কুকস এন্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে একটি পুরনো দিনের রান্না করে দেখাবো। আমার আজকের রেসিপিটা হলো কচুর শাক। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এক আঁটি কচুরলতি নিয়ে নিচ্ছি। তারপর সেটাকে সামান্য নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে ভাপিয়ে নিয়ে ঢাকা খুললেই দেখতে পাবেন কচুরলতি থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। তারপর সমস্ত কচুরলতিগুলো একটা বড় স্টেনারে নিয়ে পুরো জলটা ছেঁকে নিতে হবে। তারপর চিংড়ি মাছগুলো ভাজার জন্য কড়াইতে 2 টেবিলস্পুন সরষের তেলে সামান্য নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো হাই ফ্লেমে 2 মিনিট ভেজে তুলে নেব। তারপর ওই একই তেলে হাফ টিস্পুন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন করে নিতে হবে। তারপরে আমি জল ঝরানো কচুরলতিগুলো এতে দিয়ে দেব। এটা ভাজতে ভাজতে আমি 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কচুর শাক একটু মিষ্টি বানালে খেতে খুব সুন্দর লাগে, তাই আমি 2 টেবিলস্পুন চিনি দিচ্ছি। আপনারা 1 টেবিলস্পুনও দিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো নুন, সেদ্ধ করা ছোলা, ভেজে রাখা চিংড়ি আর 3 টেবিলস্পুন মতো তেঁতুলের কাঠ। তারপর এটাকে ততক্ষণ নাড়াচাড়া করবেন যতক্ষণ না এটার মধ্যে থাকা জলটা পুরোটা শুকিয়ে যাচ্ছে। কচুর শাক আপনারা ইলিশ মাছের মাথা দিয়েও বানাতে পারেন। আপনারা যদি সেই রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, জলটা পুরোপুরি শুকিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানেই কিন্তু কচুর শাক একদম তৈরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রান্নায় যা যা ব্যবহার করেছি তা কিন্তু আমি সমস্তটাই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওর সাথে।